হাই এভরিওয়ান, দেখো আমার মেয়ে রেডি, আমার ব্যাগ রেডি, আমিও রেডি। আমরা যাচ্ছি বাপের বাড়ি। এটা কবেকার যেন, আমার এটা অনেক পুরোনো, সেই কালী পুজোর ভিডিও। তো বাড়ি যাওয়া মানে আমার চাউমিন খাওয়া। এই দোকানে চাউমিনটা ব্যাপক লাগে, মোমো আমার মেয়ে ভালোবাসে। তো আমার দিদি না এনে পারে, অফিস থেকে ঢোকার সময় যেই শুনে চলে এসেছি, মেয়ে ঢুকে গেছে। তো এটা হলো পরের দিনের, মা কিছু রান্না করেছে সেগুলো দেখাচ্ছিলাম। আর আমি শুধু মাছটা করেছি, আমার পছন্দের লতি মা করেছে, করে রেখে দিয়েছে। হ্যাঁ, আর মাছটা তো বলি না বেলায় আনে। বেলায় বলতে ধরো মাছ তো রান্না হয়ে যায় 7-8টার মধ্যে, আর বেলায় বলতে 9টার দিকে নিয়ে আসে মাছ। তো সেই দিনই তো দিদি তো আসবে অফিস থেকে। তাই এবার গুড্ডি বলছে চ বাড়ি বসে কী করবি, চ কিছুটা ঠাকুর দেখে নিই, আর মাম্মি আস্তে আস্তে তারপর মাম্মির সাথে চলে আসবো, আর একটু ঘুরে আসি। যে হ্যাঁ, আমাদের বাসাতে তো কী ভিড় হয় ঠাকুর দেখতে যাওয়া, সেটা তো তোমরা জানাই, নতুন করে আর কি বলবো তোমাদেরকে। তো আমার তো বাড়ি বারাসাত, বাপের বাড়ি। তো দিদির যে আচ্ছা ভালো কথা, দিদির সাথে দেখা হয়ে যাবে, একসাথে বাড়ি চলে আসবো, একটু ঘোরাঘুরি করে নিই। মেয়েকে রেখে দিয়ে মার কাছে চলে গেছিলাম ঠাকুর দেখতে, আর কিছু কেনাকাটা করতে, কালী পুজো যাতেই হোক। কিছু জামা কাপড় কিছু না, আমার কেনাকাটা মানে আমাদের পেট পুজো, একটু ঘোরাঘুরি। কোরিয়াতে অত ভালো ঘুরি না কোনো, এই বর যা করে। আর তার চেয়ে বড় আমার মেয়ে না পাগল করে দিয়েছিল ড্রাগন ফ্রুট খাবে বলে। তো এই যে ড্রাগন ফ্রুট কেনার জন্য গেছিলাম আরও। আর দেখো একটা দিদির অফিস থেকে দিয়েছিল কালী পুজোর জন্য, কত টেস্টি না। আর তোমার ওই চশমাটা দেখছি তো, এই চশমাটা বুদ্ধি কিনে দিয়েছে বোনকে। ড্রাগন ফ্রুটটাও বোন খেতে চেয়েছে, জানে তো নিজে শখ হলে কেউ না দিলে কেমন কষ্ট হয়, নিজে তো একটু হলে কষ্ট পেয়েছে না, এখন আর বোঝে যে বোনের ইচ্ছে হয়েছে, সামান্য জিনিসই তো চেয়েছে, একটু কিনে দিয়ে দিই। তাই আবার নিজে থেকেই কিনে এনে দিয়েছে, তাই আমি আবার কেটে দিয়েছি, তাই বলছি। দেখো আমার গোলাপি কালারটা আমিও ফার্স্ট টাইমই খেয়েছিলাম, সাদাটা খেয়েছিলাম, শুভ এনেছিল। দেখো খাচ্ছে আর নাটক করে করে ভিডিও করছি, যেটা আমি করে থাকি, বাদ দাও। তো ব্যাস এই হলো পরের দিন। বললি বলছে হ্যাঁ পরের দিন তো কালী পুজো, কোথাও বেরোতে পারবো না, উপোস টুপোস করবো, একটু ঘুরে আসেন। যে কোথায়? তো কান্ত্রা 2 দেখতে যাওয়ার কথা ছিল, বলছে যাই। তো ব্যাস আবার কি রীতিমতো মেয়ে মা আর বৌদির কাছে রেখে পালিয়ে গেছি, কাউকে কিছু বলিনি, বললেই তো সব পেছন ধরবে। হ্যাঁ, আমের গুডলি পালিয়েছি দেখতে। তো বই টই দেখতে গেছি, এর আগেও একটা ভিডিও হয়তো ছেড়েছি, তোমরা দেখেছো বই দেখতে যাওয়া। তো ব্যাস বই ওই দিনকে দেখা হয়ে গেল। তো এটা তার পরের দিন মানে কালী পুজোর দিনকার ভিডিও। এটা হলো উপোস করে, দেখো উপোস করেছি কি গ্লো দিচ্ছে, তাই উল্লিকে বলছিলাম দেখ মা কালীর উপোস করেছি না, আর বাপের বাড়ি এসেছি, এর খুশিতে আলাদা একটা মুখে চোখে মুখে গ্লো। আর এটা স্বাভাবিক, খুশিতে দেখবে চোখ মুখের একটা আলাদাই সৌন্দর্য লাগে। তো আমরা গেছিলাম ঠাকুরের ফুল মিষ্টি আনতে, যাই হোক 101টা মালা ফুল ফল, নাহলে তো পুজো হবে না। আগে থেকেই কিনে নিই, ওই দিনকেই কিনে নিয়েছি, উপোস করে থাকবো, ওই দিনকে কেনাটা ভালো না। আর এই যে ফুলটা দিয়ে আসতে গিয়ে তখন ভিডিওটা করেছি, পরে আবার সেজে গুজে যাবো। তো দেখো এই যে আমাদের এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছে, আমিও অনেক পরে সেজে গুজে গেছি, দূর ওখানে গেলে কাজ করতে হবে তাই যাইনি। এই দেখো পরে দিদি শাড়ি পরে দিয়ে, শাড়ি পরারও স্টোরি আছে, কী জানি না। আমি বাপের বাড়ি গেলে মানে ছোটো হয়ে যাই, কী রাগ হয়েছে, আমাকে দিদি একটা শাড়ি পরাচ্ছে, আমি শাড়িটা পরবো না বলে, তাই রাগ হয়ে বসেছিলাম। তারপর দিদি এসে আবার ঝগড়া করি, হ্যাঁ ও আমাকে জোর জবরদস্তি আবার এই শাড়িটা পরিয়ে দিয়েছিল। তারপর দেখো যে সেজে গুজে 3জন মিলে একেবারে চলে এসেছি, গুডলিও উপোস করেছিল পুজো দিতে রীতিমতো। আমরা তখন রাত কটা বাজে, 12:30 1টায় বসেছি ওখানে গিয়ে। তার আগে তো অনেক গোছাগুছি হয়ে গেছে, পাড়ার বৌদিরা সবাই মিলে সব কিছু করছে, আর আমি তো যাই হোক বাপের বাড়ি এসে কাজ করবো নাকি শুধু। এটা দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। কি বলছিল ঠাকুরমশাই এখন আর তার সাথে মনে নেই, আমরা শুনছিলাম। হ্যাঁ অঞ্জলিও দিচ্ছিলাম, আগে অঞ্জলিটা দিয়ে নিচ্ছিল যেহেতু
সত্যি কথা বলতে আমারও ছোটো মেয়ে আছে, এরকম অনেকজনেরই আছে, ছোটো বাচ্চা আছে। তারপর হচ্ছে এতে আমার দিদির মেয়েটাও দেখো কত অল্প বয়স, এই বয়সেও এতটা উপোস করা, ওরকম পাড়ার ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলোও সব উপোস করেছে না, সেই কারণে আগে অঞ্জলিটা দিয়ে দেয়, যাতে একটুখানি অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে জলটা তাহলে এরা খেতে পারবে। আমাদের ব্রাহ্মণটা খুব ভালো, কিন্তু যাই বলো না কেন, আজ কয়েক বছর ধরে তো ওখানে অঞ্জলি দিচ্ছি। কেন জানি না, কালী পুজোর উপোসটা করতে ভালোও লাগে আর ইচ্ছেও হয়। প্রথম প্রথম তো শুরুতে ভাবি পারবো না, কিন্তু পরে যে কীভাবে পেরিয়ে যাই কে জানে, নিজেও টের পাই না। ঠিক উপোসটা করি, কোনো অসুবিধা হয় না, সত্যি কথা কোনো অসুবিধা হয় না। ভাবো তো, কালী পুজোর উপোস পুরো একটা গোটা টানা দিন না খেয়ে না দিয়ে শুধু জলও খাওয়া নেই। হ্যাঁ, তাও তো এখন থাইরয়েড ধরেছে বলে ওষুধটা শুধু একটু খেতে হয়, খাই তাই। তাও তো বর বলেছে যদি ওষুধ খাও তাহলে উপোস করবে, তাতে ভগবান আমাকে পাপ দিলে দিক, সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেবো, তুমি ওষুধ মিস করবে না। তাও মানে বলি যে না কী হয়েছে, একদিন ওষুধ না খেলে কী হবে, না ওষুধ বন্ধ করা যাবে না। তো যাই হোক, এই যে মায়ের পুজো হচ্ছে, দেখো কি সুন্দর লাগছিল, কি ভালো লাগছিল। তোমরা ভাবছো আমি এত লেটে কালী পুজোর ব্লগ দিচ্ছি, কী করবো আমি, মানে কী বলবো, বলছি না আমার হয়ই না পোস্ট করা। তারপর দেখো এইখানে সব মানে আরতিগুলো দেওয়ার জন্য সব বসেছিল, কেউ উঠবে না। আজ পর্যন্ত আমার এই ওঠ, পাড়ার মেয়ে হোক শত বসে থাকা কী আছে, দে সবাইকে। বলছে আচ্ছা, আমি এমনি পারি না নড়তে শাড়ি পরে, তারপর আমাকে দিয়ে তোমরা কাজ করাচ্ছ? হ্যাঁ, নাও আর করি কী করবো, সবাই তো চেনা জানা না, পাড়ার মেয়ে বলে কথা। তো ব্যাস এই আরতিগুলো দিচ্ছি, আর আমার দিদি আমার ভিডিওগুলো করে দিচ্ছে। মানে আমি শাড়ি পরে কতটা খুশি হই জানি না, তার চেয়ে ডবলের ডবল খুশি হয় আমার দিদি। পরিয়েও দেবে, মুখও খাবে আমার থেকে, সবই আমাকে করবে। হ্যাঁ, আমি মুখও করবো পেট মুখ ভরে। তো যাই হোক, এই একটার পর একটা আরতি দিয়ে যাচ্ছে, একটা তো প্রদীপের গেল, আরেকটা আসবে কর্পূরের, সব দেবো, আর আমাকে দিয়েই দেওয়াচ্ছে এগুলো। যাই হোক, তার চেয়ে বড় কথা কি জানো তো, খুব মজা করেছিলাম, খুব মজা। আমার শিবু তো যেতে দিতে চায় না, আর আমি জোর জবরদস্তি ঝগড়া করে হলেও আমি যাবো। বলো দুর্গা পুজোয় যাই না, কালী পুজোতে অ্যাটলিস্ট যাবো, পাড়ার সাথে কালী পুজো বলে কথা, আর কোথাও ইচ্ছে করে থাকতে, আমি ঠিক ঝগড়া করে চলে যাই। আর রেগে যাই, বাড়ি থেকে আসার সময় দেখি মুখ গোমড়া হয়ে থাকে যখন বাড়ি ফিরি, তো পাত্তা দিই না, আমি বাড়ি আসলে তো সেই ঠিকই হয়ে যাবে। তারপরে এই যে দেখো মা, যতই হোক মেয়ে তো আমার ঘুমাচ্ছে, বলে আঁচলে রেখে দিলে বাচ্চাকে দেওয়া যায়, তাই আমিও তো মা হয়েছি, তাই আঁচলে বেঁধে রেখে দিচ্ছি, মেয়েটাকে পরে ভুলিয়ে দেবো। কত কিছু নিয়ম আছে বলো, তাতে কি মা হলে সবই করতে হয়। হ্যাঁ, আমিও করলাম, লং ভিডিও এত বানায় না, শর্ট করে দেবো। আর তারপরে একটা সারপ্রাইজ পেয়েছি জানো, আমি সত্যি মা কালী মনে ছিল, কেন তো এই অঞ্জলি করে টরে, তারপর এখান থেকে তো বাড়ি চলে গেছিলাম, সেই পরে তার পরের দিনটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। ওই ব্লগটা ছাড়লে না অনেকটা বড় হয়ে যাবে, তাই আর ছাড়িনি। এই দেখো এখন যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ হলে তো মাটিতে বসতে হয়, উপরে চেয়ারে বসতে নেই, আমরা সব আবার নিচে বসে পড়েছি। আর যে যজ্ঞ ইয়ে দেখতে, তারপরে আমি নিজেকে নিজে একটুখানি ভিডিও করছি, দেখছি, যেই মাথায় ওড়না, মানে ওড়না বলছি করে, দেখো কাপড় সরে যাচ্ছে, আর ওখানে সবাই আছে না বৌদিটা দিই, এই মাথায় কাপড় দেয়, বউ মানুষ মাথায় কাপড় দেয় না, কিসের লজ্জা, আর আমার না কাপড় দিলে না লজ্জা লাগে, মানে সে লজ্জা লাগে বলে মাথায় কাপড় দেয়, আর আমার কাপড় মাথায় দিলে লজ্জা লাগে।